আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভির নিবেদিত খুশবু নাটকের 143তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন খুশবুকে দেখা যাবে সে ফ্যাক্টরিতে গিয়ে কাজ করতে শুরু করলে করিম ও সাগর স্যার এসে তাকে তার কাজ নিয়ে অনেক আজে বাজে কথা শোনাতে থাকবে। তখন খুশবু মনে মনে ভাববে রিশাদ স্যার আগে তার পাশে ছিল বলে কেউ তার সাথে খারাপ ব্যবহার করতে পারতো না, আর এখন রিশাদ স্যার পাশে নেই বলে এই লোক দুটো বেশি বেড়েছে। যে করেই হোক আমাকে রিশাদ স্যারের রাগ ভাঙাতেই হবে। এটা ভেবে সে রিশাদের রুমে গেলে তখন রিশাদকে না পেয়ে সে রিশাদের কোট নিয়ে তার কথা ভাবতে থাকবে। আর ঠিক তখনই রিশাদ এসে খুশবুকে বলবে, কি ব্যাপার খুশবু, আপনি এখানে কেন? তখন উত্তরে খুশবু তার সাথে কথা আছে বললে রিশাদকে দেখা যাবে সে অনেক বিরক্তি প্রকাশ করবে এবং রিশাদ খুশবুকে বলে উঠবে, আমি এখন বিজি আছি খুশবু, আপনি পরে আসবেন, আর নেক্সট টাইম আসার আগে অনুমতি নিয়ে আসবেন। এই বলে সে তার রুম থেকে তাড়িয়ে দিবে। তখন খুশবুকে দেখা যাবে সে মন খারাপ করে সিঁড়িতে গিয়ে বসে থাকবে। তখন সেখানে খুশবুকে একা বসে থাকতে দেখে তার পাশে সুইটিও এসে বসে পড়বে। সুইটি এসে খুশবুকে বলবে, খুশবু, তোমার সাথে করিম আর সাগর স্যারের কি এমন ঝামেলা বলো তো? তারা তোমাকে কেন দেখতে পারে না? উত্তরে খুশবু বলবে, কিছুদিন যাক, তুমি নিজেই তার উত্তর পেয়ে যাবে। ওইদিকে শাকিলকে দেখা যাবে সে ফারিনের সাথে রিশাদের বিয়েটা ভাঙার জন্য ফারিনের কাছেই কোম্পানিটা বিক্রি করার প্ল্যান নিয়ে ফারিনকে বলবে, ফারিন, তোমাকে তো বলাই হয়নি আমাদের কোম্পানিটা আমরা বিক্রি করার কথা ভাবছি। একথা শুনে ফারিন বলে উঠবে, কী বলেন ভাইয়া, তাই নাকি? আর এসব বিষয়ে কি রিশাদ কিছু জানে? উত্তরে শাকিল বলবে, না, এখনও জানে না, তবে সময় হলে ঠিকই জানতে পারবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন মিলা ও মারিয়া মিলে এবার রোমানা ও তার মায়ের ডিএনএ টেস্টের রেজাল্ট বদলে ফেলবে এবং মিলা এসে বলবে, মা, তোমার সাথে রোমানার ব্লাড টেস্টের কোনো মিলই পাওয়া যায়নি। একথা শুনে মিলার মা কান্নাকাটি করলে তখন মিলা বলে উঠবে, মা, তুমি কান্নাকাটি করো না, আজ থেকে ও আমাদের রোমানা হয়েই আমাদের বাড়িতে আমাদের কাছেই থাকবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে খুশবু নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।